ঘরে মাছ মাংস শাকসবজি না থাকলে আমি বেশি চিন্তা না করে ফ্রিজ থেকে ডিম বার করে চট করে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিই। প্রথমেই আমি যেটা করি, ডিমের সাথে আলু সেদ্ধ করে নিই। এরপর কড়াইয়ের সর্ষের তেলে ডিম, হলুদ এবং নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে সেই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নরম হয়ে এলে সব গুঁড়ো মশলাতে একটু জল মিশিয়ে ভালো করে মশলাটা ততক্ষণ কষিয়ে নিই যতক্ষণ না তেল ছেড়ে আসছে। হ্যাঁ, তবে তার মাঝে একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিই। এরপর সেই সেদ্ধ আলু হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলি। চলো এবার দেখাবো আমার আজকের লাঞ্চ থালিতে কি কি রয়েছে। থালাতেই প্রথমে বেড়ে নিলাম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, সাথে নিয়ে নিলাম কিছু স্লাইস করা শসা, একটা বাটিতে নিয়ে নিলাম পাতলা মুসুরির ডাল, দুটো পটল ভাজা আর সাথে আলু পোস্ত, আর সবশেষে এই চটজলদি বানানো ডিমের কারি। এদিকে কিন্তু আমার একটা ডিমে আবার মন ভরে না, তাই দুটো ডিম নিয়েই সবশেষে নিয়ে নিলাম আলু বোকরা দিয়ে কাঁচা আমের মিষ্টি চাটনি। এইটা নিতেই দুপুরের লাঞ্চ থালিটা পুরো ব্যাপারটাই বেশ জমে গেল। কি কেমন লাগলো তোমাদের আমার আজকের এই লাঞ্চ থালি? দেখো, পাতে কিন্তু মাছ মাংস কিছুই নেই, তবুও মনে হচ্ছে না বেশ একটা জমজমাট খাবার। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। বাই বাই।